ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার নিয়ম ফেসবুকে, সেটা কিভাবে দিবেন সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে প্রোফাইল আসবেন, প্রোফাইল আসার পরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আর ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার হচ্ছে আমি মনিটাইজেশনে চলে আসলাম। তো মনিটাইজেশনে চলে আসার পরে মনিটাইজেশনের নিচে কিন্তু স্টার সেট আপটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু স্টারের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখানে যদি আপনি $500 নিতে চান তাহলে কিন্তু আপনার খুব দ্রুত এই সেট আপটি কমপ্লিট করতে হবে। সেট আপটি কমপ্লিট না করলে কিন্তু আপনার আইডিতে কেউ স্টার দিতেও পারবে না, আপনি স্টারের বিনিময়ে টাকাও ইনকাম করতে পারবেন না। অতএব আপনার এই সেট আপটা দিয়ে কাজ করে আপনার টাকা ইনকাম করতে হবে, টাকাটা আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। তো এখানে আমি সেট আপে চাপ দেওয়ার পরে বেসিক ইনফো, পে আউট মেথড, টেক্সট ভেরিফিকেশন, এখানে কিন্তু আমার পে আউট মেথডে যেতে হবে। তো আমি পে আউট মেথডে ক্লিক করলাম। তো পে আউট মেথডে ক্লিক করার পরে সরাসরি আমাদের এখানে নিয়ে আসছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থডে, কান্ট্রি, এগুলো সঠিকভাবে দিতে হবে। এগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলো আইডি কার্ড দিয়ে মিলিয়ে তারপরে দিবেন। তারপরে কান্ট্রি বাংলাদেশ, বিজনেস টাইপ এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে। এখানে কিন্তু অন্য কিছু দিলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। তারপর নেক্সট অপশনে কিন্তু বিজনেস নামও আপনার আইডি কার্ডে যেটা হুবহু ওইটাই দিতে হবে। এখানে কিন্তু অনেকে মানে বারবারও দেয়, দুইটা হয়ে যায়, এগুলো কিন্তু হবে না। তারপর প্রাইমারি অ্যাড্রেস আপনার আইডি কার্ডে যেটা আছে ওইটাই দিতে হবে। তারপর আপনার সিটি, তারপর ডিভিশন, আপনি আপনার যে এরিয়া আছেন ওই এরিয়ার ডিভিশনটা দিবেন। তারপর আপনি জিপ কোড আইডি কার্ডের পিছনেই থাকবে। তারপর এখানে ফোন নাম্বার, আপনার নিজের একটা ফোন নাম্বার দিবেন। এখানে টিন সার্টিফিকেট নাম্বার, এটা কিন্তু সঠিক দিতে হবে। আপনি একটা টিন নাম্বার খুলে নিয়ে তারপরে নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন। এখানে কিন্তু ভুল করা যাবে না, এগুলো আপনি বারবার মিলিয়ে নেবেন দেওয়ার আগে। তারপর আপনি নেক্সট অপশন, তারপর আপনার ফার্স্ট নাম, আপনার আইডি কার্ডে যেটা আছে ওইটাই, এখানে বেশি কম কোনো কিছু দেওয়া যাবে না। আপনার আইডি কার্ডে যা আছে ওইটাই দিতে হবে, যে ফার্স্ট নাম, লাস্ট নেম, এগুলো মিলিয়ে দিতে হবে। তারপর আপনি ডেট অফ বার্থটা সঠিকভাবে মিলিয়ে নেবেন, আপনার আইডি কার্ডে যেটা ওইটাই দিতে হবে। তারপর প্রাইমারি অ্যাড্রেস, আপনার আইডি কার্ডে যা আছে সেটা, সিটি লিখে দেবেন, ডিভিশন দিয়ে দেবেন। তারপর এখানে আপনার পোস্ট কোড দিবেন, আইডি কার্ডের পিছনে লেখা থাকবে, তারপরে জিমেল দিবেন, তারপর নেক্সট। ওকে, এখানে আসার পরে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংকে টাচ করবেন। তারপর এখান থেকে নিচে আসার পরে আপনি আপনার সুইফট কোড, আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন ওই ব্যাংকের সুইফট কোডটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা 2বার দিতে হবে। আপনার সুইফট কোডটা কিন্তু আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যাকাউন্ট নাম্বার 2বার দেওয়ার পরে নিচে কানেক্ট পে আউট মেথডে ক্লিক করবেন। তারপরে এখানে আসার পরে অ্যাড টেক্সট ইনফো, এখানে আসার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। একটু ওয়েট করার পরে এখানে শুধু দুইটা অপশনে দুটোতেই নো সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে আপনি এখানে 0% ক্লিক করবেন। এটা কিন্তু মারাত্মক, এখানে 0% দিতে হবে। তারপর সিগনেচার, আপনার আইডি কার্ডের যে নামটা ওইটি আপনি সঠিকভাবে দিবেন। দেওয়ার পর এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। এখন কিন্তু আপনার এই ফর্মটি সাবমিট করার পরে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আপনি এটা সাবমিটে চাপ দিয়ে দেবেন। তারপর আপনি নিচে দেখবেন আপনার এগুলো সবগুলো আসছে। তারপর আপনি ডানে চাপ দিবেন। ডানে চাপ দেওয়ার পরে দেখবেন আপনার সেট আপটি কমপ্লিট হয়ে গেছে, এখানে সাকসেসফুল চলে আসছে। এখন কিন্তু এখানে আপনার সেট আপের অপশন দেখাচ্ছে। এগুলো কিন্তু আপনার একটু রিফ্রেশ দিলেই ঠিক হয়ে যাবে। আমি নিচে টান দিয়েছি, নিচে টান দিলে কিন্তু রিফ্রেশ হয়ে যায়। তো এখন আমাদের ডলারগুলি কোথায় জমা হবে সেটা তো আমাদের দেখতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে নিচে আদার টুলসের পরে পে আউটে এইখানে আপনার $100 যখন কমপ্লিট হবে তখন ব্যাংকে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আপনার কিছুই করতে হবে না।